নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব কাঁঠালের দানা দিয়ে ভোলা মাছের তেল কষা। তার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস ভোলা মাছ, আর নিয়েছি কাঁঠালের দানা, টমেটো, জিরা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, সাদা সর্ষে আর ধনেপাতা। এবার বন্ধুরা আমরা মশলাগুলো পেঁয়াজ রসুন ছুলে টমেটো কেটে নিয়ে টমেটো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে নেব। এবার আদাটাকে ছুলে নেব। ধুয়ে কেটে নেব আদাটা। এবার আমি রসুনগুলো ছুলে নেব। কাঁঠালের দানাগুলোকে আমি কেটে দুভাগ করে নেব। এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটাকে আমি বসিয়ে নিয়েছি। সামান্য একটু তেল দেবো কড়াইতে। মশলাটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো রসুন, তারপর দেবো আদা কুচি, তারপর দেবো পেঁয়াজ কুচি, এবার শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এর মধ্যে আমি জিরাও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, সামান্য হলুদ, কাঁঠালের দানাগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো এবার আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো কালো জিরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোকে দিয়ে একটু কষিয়ে দিয়ে দেবো জল। জলটা ফুটে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, সাদা সর্ষে দিয়ে একটু নাড়িয়ে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে একটু
নাড়িয়ে এবার নামিয়ে নেবো।